এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর 124 বাংলার 4 নম্বর সেটের সমাধান পর্ব তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রথমেই আসছি প্রশ্নতে। তোমাদের প্রথমে 17টি এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন দেখো আছে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটি কি না তপনের লেখা গল্পটাকে ছাপিয়ে দেওয়া। সঠিক উত্তর অপশন গ। পরের প্রশ্ন দেখো আছে, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন, সঠিক উত্তরটি হবে রামদাস, অপশন গ। পরের প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল কেন না নদীর স্ফীত রূপ দেখে। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অপশন খ। বিশ্ব পাতার বক্ষ কোলে কৃপাঞ্ঝলে, সঠিক উত্তরটি হবে অপশন ক, কৃপাঞ্ঝলে। পরের প্রশ্ন, ভাঙ্গিল প্রবল বাউ। বাউ শব্দের অর্থ হচ্ছে বায়ু। পরের প্রশ্ন, চীনরা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি না তুলি। সঠিক উত্তরটি হবে অপশন ক, তুলি। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয় না এটা হচ্ছে একটা প্রবাদ। অল্পবিদ্যা ভয়ঙ্করী, সঠিক উত্তরটি হবে অপশন গ, খ। পরে ছেলেবেলায় রাজশেখর বসুকে যার জ্যামিতি পড়তে হয়েছিল তিনি হলেন, সঠিক উত্তরটি হবে, আমরা একাধিক সেটে এই প্রশ্নের উত্তর পেয়েছি, ব্রহ্মমোহন মল্লিক। পরের প্রশ্ন, কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত। গোঁফেতে অর্থাৎ করণ কারক, সঠিক উত্তরটি হবে করণ কারক, কারণ গোঁফের দ্বারা রাজপুতদের চেনা যায়, তাহলে করণ কারক। যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদের বলা হয় নির্দেশক, যেমন টিটা, খানাখানি, এগুলো হচ্ছে নির্দেশক শব্দ। পরে প্রশ্ন, যে সমাসে ব্যাসবাক্য হয় না সেটিকে বলি নিত্য সমাস। নিত্য সমাসে ব্যাসবাক্য হয় না, যেমন অন্য গ্রাম সমান গ্রামান্তর। পরের প্রশ্ন তোমরা দেখো আছে 1.13, অনুদান সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। সাদৃশ্য অর্থে। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটিও আমরা অনেকবার পেয়েছি, এটি একটি যোগ্যতাহীন বাক্য। সঠিক উত্তর হবে অপশন ক, যোগ্যতা নেই। পরের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, গঠনগত দিক থেকে বাক্যটি হলো সরল বাক্য। পরের প্রশ্ন, শাঁখ বাজে ঘণ্টা বাজে, এই ধরনের যে বাক্যগুলো আমরা পাই মূলত এগুলি হলো উদাহরণ, তাহলে সঠিক উত্তর হবে অপশন খ। পরের প্রশ্ন, সে পুতুল খেলছে, বাক্যটির ভাববাচ্যে করতে বললে কি হবে না সে পুতুল খেলছে, ভাববাচ্যে আমরা বলবো তার পুতুল খেলা হচ্ছে। এরপরে আসবো 2 দাগের প্রশ্নতে। তোমাদের প্রথমেই করতে হয় গল্প থেকে 4টি প্রশ্ন। তোমাদের প্রথম প্রশ্ন আছে 2.1.1, তপন প্রথমটা ঠাট্টা ভাবে। কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? তোমরা উত্তর বলবে, নূতন লেখক মেসমশাই তপনের কাঁচা হাতের লেখা গল্পের প্রশংসা করলে। তপন প্রথমটা ঠাট্টা ভাবে। আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এ কথা কাকে বলেছিলেন? উত্তর হবে, ছদ্মবেশধারী বিরাগী হরিদা জগদীশ বাবুকে এ কথা বলেছিলেন। পরের প্রশ্ন, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে। কার কোন ভুল হয়েছিল না গিরিশ মহাপাত্র অপূর্বকে প্রথমবার থানায় দেখে অপূর্বকে পুলিশের লোক বলে মনে করেছিল, এটাই ছিল তার ভুল। পরের প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? একাধিক সেটে আমরা এই প্রশ্নটা পেয়েছি, গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব। পরের প্রশ্ন, সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল, কে কি ছুঁড়ে দিয়েছিল না নদের চাঁদ তার স্ত্রীকে লেখা 5 পৃষ্ঠার চিঠিটা ছিঁড়ে নদীর স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। এরপরে আসছি কবিতার অংশ। তোমাদের এখান থেকেও 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন 2.2.1, আমাদের কথা কে বা জানে? আমরা কারা না আমরা হলাম ঘর ছাড়া অসহায় নিরন্ন সাধারণ মানুষ। পরের প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলো বলা হয়েছে কেন না তোমরা উত্তরটা বলবে, কারণ অরণ্যে ঘেরা আফ্রিকায় সূর্যের আলো ভালোভাবে পড়তো না বলে।
পরের প্রশ্ন, এবার মহানিশার শেষে কি ঘটবে না আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। কেমন? পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা কি দেখে বিস্মিত হয়েছিল? সমুদ্র তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা কন্যার রূপ সৌন্দর্য দেখে বালা অর্থাৎ অবাক হয়েছিলেন। পরের প্রশ্ন, গানের বর্ম আজ পরেছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে চান? উত্তর তোমরা দেখে নাও, গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে চান। পরের প্রশ্ন, এমন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করার। এই প্রশ্নগুলি তোমাদের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি হারিয়ে যাওয়া কালি কলমের। তোমরা উত্তরটা দেখে নাও, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর শৈলজানন্দ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, এক সময় বলা হতো, কি বলা হতো না কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত। পরের প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা না পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই যে ধারণাটা পুরোপুরি সঠিক নয়। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ ত্রিবিধ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের এই ত্রিবিধ কথাগুলি কি কি? একাধিক সেটে আমি জানিয়েছি, তোমরা একটু কমেন্ট করে জানাও ত্রিবিধ কথাগুলি কি কি। এরপরে আসবো তোমাদের যেটা একটু কঠিন বলে মনে হয়, সেটি হলো ব্যাকরণ অংশ। তোমাদের 2.4 দাগে 8টি ব্যাকরণ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে হবে। প্রথম প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? উত্তর, যে শব্দ বাক্যে পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে আমরা অনুসর্গ বলবো। পরের প্রশ্ন, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। তোমরা বলবে, কি বাঁধনে বেঁধেছ মোরে। এই যে বাঁধন, এটা হচ্ছে সমধাতুজ করণ। পরের প্রশ্ন, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সমাসে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয়। যেমন তোমরা বলবে, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, সমান বসে আঁকো প্রতিযোগিতা। পরের প্রশ্ন, অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। অভাব তোমরা বলতে পারো হা ঘর, ব্যাস বাক্য ঘরের অভাব। আবার তোমরা বলতে পারো মিলের অভাব সমান গড়মিল। পরের প্রশ্ন, ত্রিনয়নী, ব্যাস বাক্য সহ সমাস। ত্রিনয়নী, ত্রি অর্থাৎ তিনটি নয়নের সমাহার। তিন মানে সংখ্যা আর সংখ্যা মানে দ্বিগু সমাস। পরের প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। তোমরা বলতে পারো জটিল বাক্যের যত মত তত পথ। ঠিক আছে। পরের প্রশ্ন, কলমের পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা সরল বাক্যে পরিবর্তন করো। তোমরা বলবে, পালকের কলম ভোঁতা হয়ে যাওয়ায় এই ব্যবস্থা। পরের প্রশ্ন, সে এখনই যেতে পারবে না, অর্থাৎ এই নাটাকে হ্যাঁ বলতে হবে। তোমরা কি বলবে? সে এখন যেতে পারবে না, তার মানে সে পরে যাবে। পরের প্রশ্ন, কর্তৃকর্মবাচ্য বলতে কি বোঝো? এই উত্তরটাও আমরা একাধিক সেটে পেয়েছি, তবু তোমাদের আরও একবার জানিয়ে দিই, যে বাক্যে কর্তা থাকে না, কর্ম কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। তোমাদেরকে আমি প্রশ্ন করব, এই কর্মকর্তৃবাচ্যের একটা উদাহরণ তোমরা কমেন্ট করে জানাও। কেমন? যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে পরের ভিডিওতে তার নাম আমি অবশ্যই ঘোষণা করব। ঠিক আছে, চট করে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাও। শেষ প্রশ্ন, তপন গড়গড়িয়ে পড়ে যায়, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। এই প্রশ্নের উত্তর যাবার আগে তোমাদের বলবো, এর আগে আমি তোমাদের অনেকগুলো সেট সমাধান করে দিয়েছি। এমসিকিউ এসএকিউ প্রশ্নের পাশাপাশি ব্যাকরণ অংশের উত্তর তোমাদেরকে আমি টাইপ করে লিখে দেখিয়েছি। অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলি দেখে নাও, তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। উত্তর, তপনের গড়গড়িয়ে পড়া হয়। কেমন লাগলো এটাও কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।